নমস্কার বন্ধুরা, কিচেন হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে আসছি আপনাদের কাছে নতুন এক রেসিপি, বিহারি স্টাইলের লিট্টি। এই রেসিপিটি ইউপি ও বিহারে খুব বেশি চলে, তাই আমি এখন এই রেসিপিটি বানিয়ে আপনাদের কাছে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা 300 গ্রাম, আটা 500 গ্রাম, স্বাদ অনুযায়ী লবণ, ও এখানে আমি দিয়ে দেবো 5 থেকে 6 চামচ মতন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, বাট সাদা তেল দিলে খুব ভালো হয়। ভালো করে এটা মিশিয়ে নেব। আপনারা এটা পুরোটা আটাতেও বানাতে পারেন, আমি এখানে ময়দা দিয়েছি একটু টেস্টের জন্য। এইভাবে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। দেখুন, এটা এইভাবে বানিয়ে আমি 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা খুব বেশি নরম ও শক্ত মাখানো যাবে না, ঠিক এভাবেই মাখাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি 2 চামচ, আদা কুচি 1 চামচ, পেঁয়াজ 2টো বড় সাইজ, আর কালো জিরে 1 চামচ মতন, আর 200 গ্রাম ছাতু। আর এখানে সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। কিন্তু হ্যাঁ, এখানে সাদা তেল ব্যবহার করা যাবে না, এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন। দিয়ে ভালো করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ও এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এখানে আমি দিচ্ছি 2 চামচ আমের আচার। চাইলে এখানে আপনারা আমচূড়নও দিতে পারেন, তো আমি এখানে আমের আচার ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক ও শেয়ার করে যাবেন। 30 মিনিট পর দেখুন এইরকম এত নরম হয়ে যাবে ডোটা। এবারে এটা একটু হাতে করে মেখে নেবো, মেখে ছোট ছোট করে লিচি কেটে বানিয়ে নেবো। ঠিক এভাবে ছাতুটা ভরে ভালো করে মুখটা সিল করে দিতে হবে। মুখটা ভালো করে সিল না হলে তেলে ভাজার সময় মুখটা খুলে যাবার ভয় থাকবে। আর এটা বানাবো একদম লো হিটে। এবারে হাতে করে হালকা করে চাপ দিয়ে ঠিক এভাবে করে সবগুলো বানিয়ে নেব। আর একটা আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবে আপনারা বন্ধুরা বানাবেন, আর মুখটাকে ভালো করে সিল করবেন। সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব। এখন আমি ভাজার জন্য সাদা তেলের ব্যবহার করব। একটা কড়াই দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। এগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম, ভুলেও হাই করবেন না। হাই করলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এটা ভাজার সময় একটু সময় দিয়ে ভাজবেন, তাহলে একদম পারফেক্ট ভাজা হবে। তবে বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে। ঠিক এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে সবগুলো আমি ভেজে নেব, ভেজে তুলে নেব।
তবে বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তবে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।